তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর। আচ্ছা চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে হাতে পিছে পেটে পাতে জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, শুরু করছি মামি হেলদি এন্ড টেস্টি কুকিং অল প্রেজেন্টস ই বাংলা রান্নাঘর, কো-পাওয়ার্ড বাই স্কচ ব্রাইট লম্বা চালে। শরবত মানে মিষ্টি শীতল পানীয়, আর সেই পানীয়তে যদি থাকে পুদিনা পাতা তাহলে তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। সেই সঙ্গে কমলা লেবুর লাসি, হা, প্রচুর এনার্জি, প্রচুর পরিমাণে ভিটামিন সি, ব্যাস আর চাই কি। বিশ্ব স্বাস্থ্য দিবসে এর থেকে ভালো কিছু হতে পারে বুঝি? তাই আর কথা না বাড়িয়ে চলুন শুরু করে দিই সোম ও সোমাকে নিয়ে শরবত ও লাসি স্পেশাল উইক। আজকে আড্ডার শুরুতেই প্রথমে একজন বৌদিকে ধন্যবাদ জানাতেই হচ্ছে। এই যে সুন্দর আমার ফেভারিট হারটা দিয়েছেন, আমাকে গিফট করেছেন, নিজের হাতে তৈরি করে গিফট করেছেন দেবযানী চক্রবর্তী টালিগঞ্জের। কদিন আগেই মানে এই দুদিন আগে আড্ডা হচ্ছিল, এবং দেবযানী বৌদি থ্যাংক ইউ। দেখো তুমি পড়েছি, তোমায় বলেছিলাম না আমার ভীষণ পছন্দ, তখন তোমার বিশ্বাস হয়নি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এইবার আমাদের আলাপ করে নিতে হবে শোভাবাজারে সোমা নন্দীর সঙ্গে। নমস্কার। নমস্কার, স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে? দারুণ লাগছে। ট্যাংরার সাথে সোমের সঙ্গে আলাপ করব। নমস্কার। নমস্কার দিদি। সুদীপা। আচ্ছা সুদীপা, হ্যাঁ খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। তোমাকেও তো সব সময় ভীষণ ভালো লাগে। ছেলেকে বলে মারা চোখে হারায়, কিন্তু সত্যি সত্যি হারিয়ে যাওয়ার গল্প দুজনেরই রয়েছে। দুজনের কাছ থেকেই শুনবো, জানবো। কিন্তু তার আগে জানবো যে কে প্রথমে আজকে লস্যি হচ্ছে না শরবত হচ্ছে? আজকে শরবত হচ্ছে। শরবত আগে, পুদিনার শরবত। পুদিনার শরবত। তার জন্য কি কি লাগছে? তার জন্য লাগছে অবশ্যই পুদিনা পাতা বাটা, তার সাথে ধনে পাতা বাটা, বিট নুন, জোয়ান ভেজে গুঁড়ো করা, আর চাট মশলা আছে, লেবুর রস আছে, নুন, চিনি। আচ্ছা, আমার খুব ভালো লাগবে যদি তুমি আমরা একটু জায়গা আদান প্রদান করি, ও মাঝখানে থাকো। হ্যাঁ নিশ্চয়ই, কারণ ওই ব্লেন্ডারটা ও আমার কথা বেশি শোনে। আচ্ছা ঠিক আছে, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, এটা আমরা বানাতে শিখবো। তার মানে একটু শুরুতেই শুনে নি, তুমি বানাচ্ছ পুদিনার শরবত আর তুমি বানাচ্ছ লাসি, তাই তো? কিসের লাসি? অরেঞ্জ লাসি। তুমি চামচগুলো একটু ওকে দিয়ে দাও। নিশ্চয়ই। এর জন্য প্রথমে আমরা পুদিনা পাতা বাটা। আচ্ছা, এবার ধনে পাতা বাটা। মাঝখানটা দিয়ে দাও। হ্যাঁ, ধনে পাতা বাটা। এবার বিট নুন। দর্শকদের একটু দেখিয়ে দিই কতটা করে দেওয়া হচ্ছে, সেই জন্য এটাকে একটু হেলালাম। এবার জোয়ানের গুঁড়ো, ভাজা জোয়ান গুঁড়ো, শুধু জোয়ান না, একটু দাও না। একটু ভাজা জোয়ান গুঁড়ো দেখি কিরকম খেতে। খেয়ে দেখো। শুধু খাওয়া যায় না, একটু নুন দিয়ে। নুন টুন কিচ্ছু দেওয়া নেই। চাট মশলা, গন্ধটা বেশ ভালো কিন্তু। চাট মশলা। আচ্ছা, এবার লেবুর রস। সেটা তুমি এমনি ঢেলে দিতে পারো। পুরোটা কি পুরোটা না হলে হাফ তো লাগবেই। দিয়ে দাও। নুন যেহেতু বিট নুনটা দিয়েছি, এদিকটা একটু কম দিচ্ছি। এটা একটু কিন্তু নোনতা স্বাদের, নুন ঝাল স্বাদের। চিনিটা সামান্য দিচ্ছি। এইটুকু? আচ্ছা, তুমি বলছো যখন আরেকটু দিচ্ছি। সবাই একটু ভর্তি করে চামচ দাও না, কিছু ক্ষতি হবে না। ভালো লাগবে। এই হয়ে গেলে জল দেবো ঠান্ডা। ওই যে দেখো হয়েছে। আগে এটাকে একটু ব্লেন্ড করে নিই, তারপর উপর থেকে আমরা জলটা দিতে থাকবো। তুমি হাতে নিয়ে থাকো। ব্যাস, উপর থেকে আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্স এর পিউরিফাইড ওয়াটার। তো আমরা আবার জায়গা পরিবর্তন। হ্যাঁ না, ঠিক আছে।
এবার চাইলে এর মধ্যে আইস কিউব দিতে পারেন একটু, খুব ভালো হবে তাহলে ঠান্ডা ঠান্ডা। যারা পছন্দ, আমি না খুব ঠান্ডা খাই না, মানে আমার ভালোই লাগে না, এমন নয় যে গলার জন্য আমি খেতে পারি ওই যে তোমার দেখে গলা ভাঙার সময় গলা ধরে যায় না, আমার ভীষণ সমস্যা, আমি খাই না সেই জন্য। এইবার হালকা করে বসিয়ে দিতে হবে। তিনজনের তিনটে স্ট্র রেডি, আমরাও সিট দেওয়ার জন্য রেডি, কিন্তু আমি জানি আপনারাও রেডি খাতা কলম নিয়ে, তাই দেখে নিন আগের রেসিপিটা আরো একবার। পুদিনার শরবত বানানোর জন্য প্রথমে একটা ব্লেন্ডারে পুদিনা পাতা বাটা, ধনে পাতা বাটা, বিট নুন, ভাজা জোয়ানের গুঁড়ো, লেবুর রস, নুন আর চিনি দিয়ে ব্লেন্ড করে ঢাকা খুলে ওপর থেকে বেশ কিছুটা জল দিয়ে আবারও একবার ব্লেন্ড করে নিয়ে গ্লাসে ঢেলে ওপরে পুদিনা পাতা সাজিয়ে সার্ভ করুন পুদিনার শরবত। এইবার একটু খেয়ে দেখা যাক। খেয়ে দেখো কিরকম। আমি একটা কথা বলছি, বলো, বলো। এই যে তুমি যে খাওয়ার পরে করো না, এত ভালো লাগে এটা আমার হাজবেন্ডও ভীষণ, হাজবেন্ডেরও ভালো লাগে? ভীষণ। বসে বসে যখন আমরা দেখি, আমি খালি লাস্টের ওইটুকু দেখার জন্যই মানে আমি বসে থাকি যে তুমি কখন খেয়ে তা করবে, মানে ওই জিনিসটা কারোর আর হয় না, ওই জিনিসটা এত ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা কোথাও হারিয়ে যাচ্ছি না, কিন্তু ফিরে আসছি হারিয়ে যাওয়ার গল্প নিয়ে। দুজনেরই ছেলে হারানোর একটি গল্প রয়েছে। হ্যাঁ, হারানো ছেলে হারানো প্রাপ্তিও ঘটেছে, এবং সেই জন্যই দুজন মায়ের মুখে হাসি এত অমলিন। আমরা সেই গল্প শুনবো, এবং অবশ্যই এরপর একটা লাস্সির রেসিপি রয়েছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার স্পেশাল রেসিপি সেটা তো রয়েছে, সেটা যাবে। এখন যেমন অপেক্ষায় রয়েছি সাথী বৌদির, তিনি বানাবেন লাস্সি, অরেঞ্জ লাস্সি। কি কি লাগছে একটু বলো। প্রথমে লাগবে টক দই, তারপরে অরেঞ্জ জুস, তারপরে দুধ, এক বাটি চিনি, নুন, অরেঞ্জ সাজানোর জন্য গ্লাস, আর একটু আইস। আচ্ছা, প্রথমে কি বরফটা দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও, একটু ক্রাশ হয়ে যাবে। পুরোটাই দিয়ে দিই। টক দই, পুরোটা দেবো? পুরোটা লাগবে না। হ্যাঁ। এবার চিনিটা দিয়ে দিই। হ্যাঁ, চিন্তা তো তুমি ভালো বলতে পারবে কতটা দেবে, তুমি দিয়ে দাও। এবার না, অরেঞ্জ জুস তো একটু টক, তো একটু চিনি দিলাম, ওই জন্য নুনটা একটু দিতে হবে। দাও। এই নাও, স্পুন আমি দেবো, তুমি দেবে। তুমি না, আচ্ছা ঠিক আছে, দেখো আর একটু বাস এটাকে আগে ব্লেন্ড করে নিই, তারপর অরেঞ্জ জুসটা মেশাবো। ঠিক আছে। এবার আমরা এর মধ্যে অরেঞ্জ জুস দেবো, তো দাও। পুরোটাই দিয়ে দিলাম। এক বাটি মতো অরেঞ্জ জুস, 3টে গ্লাসের জন্য। 3টে গ্লাস বানাচ্ছ না নিজেদের দুজনের জন্য? না 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 না, বাকি কখনো হয়? তোমাকে তো দিতে হবে সবার আগে। এবার দুধটা বাস বাস। এইটা আমি বৌদির পারমিশন নিয়ে একটা মানে কাজ করছি, যে কাজটা এটাকে সুন্দর করার জন্য এবং একটা অ্যাডেড ফ্লেভার দেওয়ার জন্য আমি একটু নিশ্চয়ই। কেসারি রং ব্যবহার করছি সামান্য, সেটা ব্লেন্ড করতে করতে। না না কর। থ্যাংক ইউ। এবার গ্লাস সাজিয়ে দিই। তুমি ওদিকটায় যাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবা তোমরা কত কাজে হেল্প করে দিচ্ছ। অরেঞ্জ স্লাইস, হ্যাঁ
জন্য অল্প নিলাম। না না নাও না, তুমি বেশি করে নাও। ঠিক আছে, হয়ে গেছে। এবার একটু অন্যরকম করে সাজাই। লাসি না শরবত, কে হলো নাম্বার 1 সে কথা তো জানাবোই, কিন্তু তার আগে আপনারা দেখুন সোম থেকে শনি বিকেল ঠিক 5টায় দিদি নাম্বার 1। এতদিন সুদীপা বিভিন্ন ধরনের কুমড়োর প্রিপারেশন আমাদের শিখিয়েছে, আর আজকে কুমড়ো পটা সেজে নিজে এখন বেলুন ফাটাবে। দিদি এইটা কিন্তু খেলা, রান্না করে নেবে না। সোম থেকে রবি বিকেল 5টায় জি বাংলায়। হ্যাঁ খাবো, কিন্তু আমি জানি খাবারের ওপর সবার আগে অধিকার আপনাদের, তাই আপনাদের জন্য এই রেসিপিটা আরো একবার। কমলা লেবুর লাচ্ছি বানানোর জন্য প্রথমে একটা ব্লেন্ডারে বরফের টুকরো নিয়ে ওর মধ্যে একে একে ফ্যাটানো টক দই, চিনি আর সামান্য নুন দিয়ে একবার ব্লেন্ড করে তাতে অরেঞ্জ জুস বা কমলা লেবুর রস আর দুধ দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করে নিয়ে ঢাকা খুলে ওপর থেকে কেসরি রং মিশিয়ে গ্লাসে ঢেলে কমলা লেবু স্লাইস দিয়ে সাজিয়ে সার্ভ করুন কমলা লেবুর লাচ্ছি। এইবার একটু দুজনের ছেলে হারানোর আর প্রাপ্তির খবর শুনি। হারানো প্রাপ্তি বলেন একটা কলম থাকে, সেরকম শুনি একটু ছোট করে। ঠিক আছে, তুমি বলো আগে। আমি বলবো। ছেলের তখন আমার 2.5 বছর বয়স। আমি আমার হাজবেন্ড ছেলেকে নিয়ে শপিং করতে গিয়েছিলাম নিউ মার্কেটে, পুজোর বাজারে। তো ওই বাজার করতে গিয়ে মানে শপিং করতে গিয়ে আমরা এতটাই ভুলে গেছিলাম, ছেলে হাতে ছিল আবার ব্যাগ ছিল অনেকগুলো হাতে। তো ন্যাচারালি কি হয়েছে, ওই মানে রিং এর মধ্যে যে টি শার্ট, আমি আমার হাজবেন্ডের টি শার্ট দেখছিলাম। তো টি শার্ট দেখতে ঘুরতে ঘুরতে কোন সময় আমার ছেলেটা যে আমার হাত থেকে মানে আমি ছেড়ে দিয়েছি ছেলেকে, খেয়াল নেই তখন আমার। তারপরে যখন মানে ব্যাগটা মানে ঢোকাবো, পছন্দ হয়ে গেছে জিনিস, শপিং হয়ে গেছে, যখন যাব তখন দেখছি ছেলে নেই আমার। দোকানে প্রচুর লোকজনও রয়েছে, ভিড় হয়েছে। তবে হাজবেন্ডকে বলছি, হাজবেন্ড না আমার কাছে তো ছেলে নেই, কোথায় গেল? সেই তারপরে দোকানদারও ভীষণ ভালো ছিল, ওনারা বলে আপনাদের ব্যাগগুলো আমার কাছে রেখে দিন, অসুবিধা নেই, আপনারা বাইরে গিয়ে দেখুন। তারপরে সে নিউ মার্কেট তো প্রচন্ড ভিড়, পুজোর সময় বুঝতেই পারছো কিরকম হয় ওই সময়টা। তারপর বেরিয়ে এসে এদিক ওদিক এলোপাতাড়ি খুঁজে যাচ্ছে, আমি একদিকে আমার হাজবেন্ড একদিকে, ছেলেকে আর খুঁজে পাচ্ছি না। সেই সময় মানে ওইটুকু সময়ের জন্য আমার মনে হচ্ছিল আমি বুঝি আমার মানে সব থেকে অমূল্য জিনিসটাই আমি হারিয়ে ফেলেছি। আমার একজন ট্রাফিক পুলিশ এসে বললো আপনারা কি খুঁজছেন? তখন আমার হাজবেন্ড বললো আমার একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না। তখন উনি বললেন যে সামনে একটা ওই এরিড সিনেমা হলটা ছিল নিউ মার্কেটের ওখানে, ওখানটায় বলছে যে একটা বাচ্চাকে মানে অনেকেই নিয়ে রেখেছে, খুব মানে লোকজন জড়ো হয়ে গেছে, সেখানটায় গিয়ে আপনারা দেখুন। আমার হাজবেন্ড তো ছুটতে ছুটতে, মানে আমি তো অত জোরে দৌড়াতে পারছি না, তাও আমিও ছুটে দেখি ঠিক লোকজন সব, ছেলে আমার কাঁদছে, একটা বাচ্চার সামনে পুরো দাঁড়িয়ে রয়েছে। মানে সেই সময়টা যে সুদীপা মানে হ্যাঁ আমি বুঝতে পারছি, ফিরে পাওয়ার যে একটা কত মানে আনন্দ, সেটা আমি জীবনেও ভুলতে পারবো মানে দ্বিতীয়বার যেন মা হওয়ার ছেলেকে। হ্যাঁ, আর তুমি বলো। আমার তো দুই ছেলেকে নিয়ে আমি আমার হাজবেন্ড দুটোই দুষ্টু। ডিফারেন্সটা কম না? আচ্ছা, আমি আর আমার হাজবেন্ড একটা বিনোদন পার্কে গেছিলাম একদিন, দুই ছেলেকে নিয়ে। মানে ছেলেরা খেলছিলই, আমরাও ওইখানেই ছিলাম, কিন্তু হঠাৎ করে বেশ কিছুক্ষণ খেয়াল করিনি, দেখছি ও খেলতে খেলতে মানে ভিড় তো বেশ ছিল, দেখছি নেই তো ওখানে। কোন ছেলেটা? বড়টা। আচ্ছা। মানে বড়টারই তখন ওই 6 বছর মতো বয়স হবে, 5.5-6 এরকম, আর ছোটটা 1.5 বছরের ছোট। খুঁজতে মানে প্রায় আমরা 2 ঘন্টা ধরে খুঁজেছি ওইটুকু জায়গার মধ্যে, খুঁজে পাইনি। আমরা তখন মানে দুজনে বসে হাওয়া করে কাঁদছি, মানে কি যাবো, তখন ছোটটাকে আর মানে খেয়াল করছি না, মানে ও খুঁজছে কিন্তু মানে মাথার মধ্যে কিছু নেই, মানে সবকিছু পায়ের তলায় মাটি সরে গেলে যেরকম অবস্থা না, সেই ফিলিংস। হঠাৎ করে দেখছি মানে আমরা কাঁদছি, ও কোথা থেকে এসে মা কোথায় করতে হঠাৎই সামনে, মানে অবাক যে ওইটুকু জায়গা আমরা এতক্ষণ ধরে 2 ঘন্টা ধরে খুঁজলাম, পেলাম না, ও হঠাৎ করে কোত্থেকে চলে এসেছে। ভগবান পাঠিয়ে দিয়েছে। একদমই তাই, বলে না ভগবান আমাদের রাস্তা দেখায়। সত্যি ভগবান আমাদের সাথে আছে, মানে বলে বোঝাতে পারবো না। তিনি আমাদের রাস্তা দেখান এগিয়ে যাওয়ার, এবং এগোতে দেখুন কতদূর এসে পৌঁছেছি। এখন সময় একটা বিরতির। হ্যাঁ, আমার একটা দারুণ রেসিপি আছে, দারুণ। এইবার দেখুন আমার যে রেসিপিটা রয়েছে শরবতের, সেটা বেশ শাহী ব্যাপার রয়েছে, কিন্তু খুব ইজি বানানো, খুব ডিফিকাল্ট নয়। প্রথমে যেটা করব, ইনগ্রিডিয়েন্টস কিছু নেই বললেই চলে। গ্লাসগুলো নেব, এরকম জল নিয়ে আমরা একটু গ্লাসের গায়ে মাখিয়ে দেবো।
তুমি এখানে নুনটা ছড়িয়ে ফেলো তো। থ্যাংক ইউ। এটা পুরোটা, হ্যাঁ পুরো নুনটা ছড়িয়ে দাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি, আইসটা কিন্তু ক্রাশড আইস রয়েছে, খুব তাড়াতাড়ি করতে হবে কাজটা। বাহ, খুব ভালো লাগছে। এরকম করে গ্লাসগুলোকে আমরা করো নিশ্চয়ই। তোমার থেকে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু শিখতে পারি, নতুন নতুন অনেক কিছু। থ্যাংক ইউ। না আচ্ছা, এবার একটা পরিষ্কার, হাতটা পরিষ্কার রাখতে হবে, এটা হাতের সাহায্যে খুব ফাস্ট হয়। আমরা এর মধ্যে আইস দিয়ে দেবো। খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। মধ্যে একটু এদিক ওদিক বরফ ছিটে পড়বে, সেই নিয়ে নার্ভাস হবেন না। বড় বড় আইসক্রিম গুলো আগে নিচের দিকে দিয়ে দেবেন, তাহলে তাড়াতাড়ি গ্লাসটা ভর্তি হয়ে যাবে, ভরে যাবে। এইবার যেটা করতে হবে, আমাদের মোটামুটি সব রকম সিরাপই মজুদ আছে মোটামুটি। আমরা যেটা করব, কালার অনুযায়ী প্রথমে রোজ সিরাপ নেব, ঠিক আছে? রোজ সিরাপ নেব। কোনটা কোনটা কোনটা? গ্রিন নিয়ে একটা, এটা নিচ্ছি ওই যে কাঁচা আমের যে সিরাপ, গ্রিন ম্যাঙ্গো সিরাপ। এবার নেব গোয়াবা সিরাপ। কি সুন্দর অরেঞ্জটা না, নানান রঙের। এইবার দেখুন, আপনি যদি চান, এটা তো একরকম হলো, এবার আপনি একটু কালার মিক্স করতে চান, সেক্ষেত্রে আস্তে করে আমরা উপরে একটু গ্রিন মিশিয়ে দিলুম। এভাবে নানান রকম মিক্স অ্যান্ড ম্যাচ করে আপনারা বানাতেই পারেন। তবে আমার ধারণা, আমি পার্সোনালি পছন্দ করি, দেখুন এটা একটা কালার ব্রেক আসছে। এরকমই নানান রকমের পছন্দের মতো সিরাপ দিয়ে আপনারা কেবলমাত্র আইস দিয়ে বানিয়ে ফেলতে পারেন এই সিরাপ। এবং যখন খাবেন, অনেকে এর মধ্যে আমি একটু ভেতরে কাঁচা লঙ্কা স্লিট করে দিয়ে দিই, তাতে কি হয়, কাঁচা লঙ্কার ফ্লেভারটাও যায়, এবং তার সঙ্গে একটু সোডা দিতে পারেন, ভালো লাগবে। আমাদের আজকের গেস্টদের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। ইমামি হেলদি এন্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকস এর তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। এই মেমেন্টো তুলে দিচ্ছি তোমাদের হাতে, ধরো ধরো, দুজনে একসঙ্গে ধরো। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম, ইউ ওয়েলকাম, মাই প্লেজার। আমাকে যেটা বলতে, একটুখানি এটা আমি এটা নিই, কোনটা নিই? তোমার যেটা পছন্দ, ভালো লাগে। আমার তো তিনটেই ভালো লাগছে। তো চলো খেয়ে দেখা যাক কিরকম হয়েছে। দারুণ দারুণ খেতে হয়েছে, ভীষণ ভালো। মুখে লাগছে, তারপর সিরাপটা ভালো লাগছে না? এর মধ্যে চাইলে না, নিচে তুমি যখন বরফের বেডটা বানাচ্ছো, বরফটা দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে তার উপর আবার বরফ দিয়ে দিলে, দিয়ে এরকম ভাবে সিরাপ দিয়ে উপর থেকে একটু সোডা দিয়ে দিতে পারে, যারা খুব সোডা খেতে পছন্দ করে, পুরো লঙ্কার ঝাঁঝটা উঠবে, দারুণ লাগবে। অনেক ভালো লাগবে তোমাদের সঙ্গে আলাপ হয়ে, দুজনের সঙ্গে। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। আমাদেরও ভীষণ ভালো লাগলো, সমাজের সামনাসামনি দেখে আমাদের স্বপ্ন পূরণ হলো। স্বপ্ন তো আমাদেরও পূরণ হয়। প্রত্যেক দিন আমরা আসি আপনাদের মধ্যে থেকে কোনো না কোনো রেসিপি নিয়ে, কিংবা আমাদের নিজেদের কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি, এবং আপনাদের মনোরঞ্জনের জন্য আসি আমরা। যেমন আসবো আবার কালকে নিয়ে শরবত আর লাস্সির রেসিপি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।